হ্যালো এভরিওয়ান, আজকে সরাসরি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার আবাস যোজনা বাড়ির টাকা কিন্তু রিলিজ করে দেওয়া হলো। হ্যাঁ, ঠিকই শুনছেন, এই বাংলার আবাস যোজনা বাড়ির টাকা কত লক্ষ বাড়ি পাচ্ছে সেটাও জানতে পারবেন, এবং দিদিকে বলতে যারা ফোন করেছিলেন তারাও টাকা পাচ্ছেন। তা কীভাবে পাবেন, কবে থেকে পাবেন, সম্পূর্ণ খুঁটিনাটি তথ্য কিন্তু আজকে জেনে নিতে পারবেন। এবং সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রীকে যারা কমপ্লেন করে জানিয়েছিলেন তারাও কিন্তু টাকা পাচ্ছে, বা যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল বন্যাতে তাদেরকেও কিন্তু এই বাংলার আবাস যোজনা বাড়ির টাকা কিন্তু দেওয়া হবে। তাই কীভাবে দেওয়া হবে সম্পূর্ণ কিন্তু খুঁটিনাটি তথ্য কিন্তু আজকে জেনে নিতে পারবেন, এবং কবে থেকে টাকা ঢুকবে আপনাদের অ্যাকাউন্টে সেটাও কিন্তু আজকে জেনে নিতে পারবেন। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন, দেখলেই বুঝতে পারবেন। আর প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর প্রতিবারের মতো একটা এবারেও রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক অন করে দিন, যাতে করে এই ধরনের ভিডিও সবার প্রথম দেখতে। তো চলুন মেন ভিডিওতে যাওয়া যাক। আমরা সাক্ষী থাকবো এক ঐতিহাসিক বিরল মুহূর্তের, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রয়াসে শুভারম্ভ হতে চলেছে রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে পরিচালিত বাংলার বাড়ি গ্রামীণ আবাসন প্রকল্পের দ্বিতীয় পর্ব। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব বাংলার বাড়ি গ্রামীণ আবাসন প্রকল্পের দ্বিতীয় পর্বের শুভ সূচনা করতে। মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আজ শুভ সূচনা হলো বাংলার বাড়ি গ্রামীণ আবাসন প্রকল্পের দ্বিতীয় পর্বের। এই প্রকল্পে পশ্চিমবঙ্গের জনজাতি রাজ্য সরকার তার নিজের তহবিল থেকে মানুষের মাথার ওপর ছাদ গড়ে তুলতে দ্বিতীয় পর্বে ব্যয় করছে মোট 24,180 কোটি টাকা। এই প্রকল্পের মাধ্যমে আমাদের রাজ্যের 20 লক্ষ পরিবার মাথার ওপর ছাদ পেতে চলেছেন। পরিবার পিছু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে 1,20,000 টাকা করে আর্থিক সহায়তা পাবেন।